নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হলো নারকেলের দুধ দিয়ে মাশরুমের তরকারি। তার জন্য মাশরুমগুলোকে দুটুকরো করে নিয়ে অল্প হালকা গরম জলে নুন হলুদ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে পেঁয়াজ আর টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি নারকেলের দুধ। নারকেলটাকে কুড়ে প্রথমে মিক্সিতে অল্প একটু জল দিয়ে পিষে ছেঁকে নিয়েছি। তারপর কড়াইয়ে বাটার দিয়ে মাশরুমগুলোকে প্রথমে ভেজে নেব। মিডিয়ামে রেখে গ্যাসটা কন্টিনিউ নেড়ে চেড়ে মাশরুমগুলোকে একটু ভেজে নিয়ে তুলে নিতে হবে। এইভাবে একটু হালকা ব্রাউন করে ভেজে নিলাম। তারপর কড়াইয়ে রিফাইন তেল দিয়ে গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, অল্প জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নেড়েচেড়ে ভাজা হয়ে গেলে ওর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিতে হবে। তারপর পেঁয়াজ কুচিতে অল্প একটু নুন দিতে হবে, তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজার পর ওর মধ্যে টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ নাড়ার পর তারপর ওর মধ্যে আদা বাটা, গুঁড়ো মশলা, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে আবার ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ধরে ভাজতে হবে। যখন মশলা থেকে তেল বেরিয়ে যাবে তখন অল্প কসুরি মেথি নিয়ে হাতে করে পিষে মশলার মধ্যে দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ওর মধ্যে ভেজে রাখা মাশরুমের টুকরোগুলো দিয়ে আবারও ভালো করে সব কিছু মেশাতে হবে। মেশানোর পর ওর মধ্যে নারকেলের দুধটা ঢেলে দিতে হবে। নারকেলের দুধ দেওয়ার পর গ্যাসটা হাই করে নিয়ে ফুটিয়ে নিতে হবে। তারপর গ্যাসটা সিমে করে দিয়ে ফোটাতে হবে। তারপর পরিমাণ মতো নুন, অল্প একটু চিনি দিয়ে গ্যাসটা সিমে করে কিছুক্ষণ ফোটাতে হবে, 7 মিনিট মতো। ফোটানোর পর এটা একটু ঘন হয়ে যাবে। ঘন হয়ে যাওয়ার পর লাস্টে ওর মধ্যে গরম মশলা ছিটিয়ে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। তারপর তৈরি হয়ে গেল আমার মাশরুমের তরকারি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। বাই বাই।